জনজীবনে একটুই নামতে পারে, তাদের চলাফেরায় হয়তো একটু গতি কমতে পারে, কিন্তু তেমন কোনো খারাপ অবস্থা হওয়ার সম্ভাবনা নাই যে ভারী বৃষ্টিপাত হয়ে সব কিছু নষ্ট হয়ে যাবে, এরকম না। ধন্যবাদ আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে আসলে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। আমি কক্সবাজার আবহাওয়া অফিস থেকে বলছি। আগামী কালকে পবিত্র ঈদ উল ফিতরের দিনে আমাদের আকাশের অবস্থা মোটামুটি আংশিক মেঘলা, কোনো সময় মেঘলা থাকতে পারে। এর কারণে তীব্র রোদ হওয়ার তেমন সম্ভাবনা নাই। এবং এই যে গতকালকের কিংবা আজকের তাপমাত্রা যেটা আছে, এর চেয়েও হয়তো তাপমাত্রাটা কিছুটা কম থাকবে। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। আর সারাদিনে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তো এই যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং হালকা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, সেক্ষেত্রে হয়তো জনজীবনে একটুই নামতে পারে, তাদের চলাফেরায় হয়তো একটু গতি কমতে পারে, কিন্তু তেমন কোনো খারাপ অবস্থা হওয়ার সম্ভাবনা নাই যে ভারী বৃষ্টিপাত হয়ে সব কিছু নষ্ট হয়ে যাবে, এরকম না। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, যেহেতু এটা গ্রীষ্মকালের সময় কোনো সময় প্রখর রোদ থাকে, কোনো সময় দেখা যায় যে মেঘের ঘন ঘটা থাকে। তো যে এটা গ্রীষ্মকালের একটা বৈশিষ্ট্য। সো আগামীকালকে এরকম মেঘলা, কোনো সময় আংশিক মেঘলা থাকবে, তবে একটু আর্দ্রতা বেশি থাকবে এবং কখনো কখনো এক পশলা কিংবা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এখন যদি বলেন, এখন কিন্তু ঢাকাতে গতকালকেও ভালো শিলাবৃষ্টি সহকারে ঢাকাতে হয়েছে, এবং এখনও এই মুহূর্তে কিন্তু আমরা রাডারের চিত্র থেকে দেখতে পাই যে এখন কিন্তু ঢাকাতে বৃষ্টিপাত, ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। আমরা যেহেতু একদম দক্ষিণ পূর্বের কোণে, আমাদের এখানে এটা আসছে না, কিংবা গত কয়েকদিনের মধ্যে মাত্র 2 দিনে একটু বৃষ্টিপাত, একটু ছিটেফোঁটা বৃষ্টিপাত হয়েছে, আর একদিন শুধু আমরা থান্ডারিং আমরা শুনতে পেয়েছি। তো এই যে কালবৈশাখী কিংবা যেটা সিভিয়ার থান্ডারস্টর্ম আমাদের আবহাওয়ার ভাষায়, এগুলো মূলত হচ্ছে উত্তর পাশে, বাংলাদেশের উত্তর অঞ্চলে এবং উত্তর পূর্বাঞ্চলে, সিলেটের এই পাশে সুনামগঞ্জে, তারপরে হচ্ছে রংপুর, বগুড়া, রাজশাহী, এগুলোতে বেশি হয়। তারপর ফরিদপুর, ঢাকা এই পর্যন্ত বেশি হয়, তারপরে একটু ধীরে ধীরে কমে, এবং চট্টগ্রামের পর থেকে মূলত চকরিয়া, তার থেকে কক্সবাজার, এদিকে খুবই কম, কালবৈশাখীর সংখ্যা খুবই কম হয় আমাদের ইতিহাসে যা বলে। সো আমরা এই এতদিনে আমরা মাত্র একবার, এই মৌসুমে মাত্র একবার আমরা কালবৈশাখী, মানে হালকা, তাও খুব একটা বাতাসও হয় না, শুধুমাত্র আমরা থান্ডার পেয়েছি আর লাইটনিং পেয়েছি। এখন যেহেতু ঢাকায় হতেছে আমাদের কালকে, সেক্ষেত্রে আমাদের হালকা একটু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এরকম কালবৈশাখী ঝড় কিংবা এরকম সম্ভাবনা নাই।